মোটামুটি একটা ফল প্রকাশের ট্রেন্ড হয়ে যাবে। শেষ মুহূর্তে কি রকম আশা করছেন রাজ্যের 42টা আসন? রাজ্যে আমাদের ভালো হবে, বলে দিয়েছি আপনাদেরকে প্রথম দিনই, রাজ্যে আমাদের ভালো হবে। কার কী হবে জানি না। কংগ্রেস বামের জোটের ফলাফল ভালো হবে এবং আমাদের শতাংশের ভোটও অনেক অনেক বাড়বে। এবং আমরা একটা জিনিস প্রমাণ করে দিয়েছি, ভালো করে খেয়াল করে দেখুন আপনারা, যখন নির্বাচনটা শুরু হয় তখন এই নির্বাচনের আলোচনা ছিল দ্বিমুখী আলোচনা, একদিকে বিজেপি একদিকে টিএমসি। তারপর কংগ্রেস এবং বাম তারা তাদের মতন করে যখন শক্তি বৃদ্ধি করতে আরম্ভ করলো, তাদের মতো করে মানুষের কাছে যখন পৌঁছাতে চেষ্টা করলো, তখন এ বাংলার যে নির্বাচন, সেই নির্বাচন ক্রমশ ত্রিমুখী হতে আরম্ভ করলো। অর্থাৎ আমরা নির্বাচনের যে ন্যারেটিভ, সে দ্বিমুখী থেকে ত্রিমুখী এর মধ্যেই করে দিয়েছি। অর্থাৎ এটাই কিন্তু একটা বড় আমাদের কাছে রাজনৈতিক জয় বলে আমি মনে করি। নাহলে নির্বাচনটা হচ্ছিল দ্বিমুখী সম্পূর্ণ, বিজেপি তৃণমূল, তৃণমূল বিজেপি, আর কেউ ছিলাম না আমরা, তৃতীয় পক্ষ। আজ তৃতীয় পক্ষ সেখানটা আমরা প্রবেশ করেছি। নির্বাচনের আগে এটাই আমাদের একটা বহুত বড় লাভ হয়েছে, রাজনৈতিক লাভ। বাড়বে তো, এই রাজ্যে সবকিছু বেসরকারীকরণ করা হয়েছে। একটা সময় সমবায় ব্যবস্থার মাধ্যমে মানুষকে দুধ এবং দুধ সরবরাহ হতো। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে আমাদের এই দেশের যে সমবায় ব্যবস্থা, যে সমবায় ব্যবস্থার হাত ধরে এই বাংলায় দুগ্ধজাত পণ্য, দুগ্ধ প্রক্রিয়াকরণ, দুগ্ধ সংগ্রহ শুরু হয়েছিল, সেগুলোকে বেসরকারি হাতে তুলে দিচ্ছে। মেট্রাপড়া দেখেছেন, তার জন্য আমি কেসও করেছিলাম। আমি হেরেছি, কিন্তু আমার কেস করেছিলাম, আমি হয়তো কোনো কারণে হেরেছি, আগামী দিনে আবার করব। এইভাবে কী করেছে, বেসরকারিকরণ করে দিয়েছে। ফলে আমার আপনার দুধের দাম কী হবে তা নির্ধারণ করার ক্ষেত্রে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকছে না। বেসরকারি পুঁজি তারা লাভের জন্য ব্যবসা করে, তাই তাদের বেলাগাম লাভ আমাদের সমস্যা বাড়াচ্ছে। দুধ এ ভারতীয়দের, এ বাঙালিদের জন্ম থেকে মৃত্যু সব কিছুতে প্রয়োজন হয়, প্রতিদিনের প্রয়োজন, জন্ম থেকে মৃত্যু প্রতিদিনের প্রয়োজন দুধ। সেই দুধের দামের উপর যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে রাজ্য সরকারের, স্বাভাবিকভাবেই সে দাম বাড়বে। এইভাবেই আমাদের লুট করা হচ্ছে। এটা এক ধরনের লুট চলছে বাংলাকে, এইভাবে আমাদের শোষণ চলছে। কি করবো তাতে, আমি বাঁধলে বাঁচে, রাজ্য সরকারের শাসনের প্রশাসনের ব্যর্থতা। কংগ্রেস পার্টি অফিসের নিচে দেখছিলাম একটা মঞ্চ বাঁধা হচ্ছে। মঞ্চ বাঁধা হচ্ছে এই কারণে যে কালকে আমাদের অনেক লোকজন আসবে। এই রোদ, এই কখন জল হচ্ছে, কখনো রোদ পড়ছে, তাদের অন্তত দাঁড়ানোর একটা জায়গা করতে হবে, তো তার জন্য মঞ্চ বাঁধা হচ্ছে। মার্জিন নিয়ে কি বলবেন আপনার আসনে? কত মার্জিন দেখা যাক। তিনটে, মুর্শিদাবাদের তিনটে আসন আমরা জিতব। এছাড়াও মালদা আছে, রায়গঞ্জ আছে, বীরভূম আছে, পুরুলিয়া আছে। এই কয়েকটা জায়গায় আমরা খুব ভালো ফলাফলের আশা করছি। আমরা কংগ্রেসের পক্ষ থেকে, বামেদের পক্ষ থেকে দমদম, তারপরে আরও কি তারা কতগুলো দক্ষিণ কলকাতা, এইসব জায়গায় তারা তাদের মতন করে সার্ভে করেছে। আমি আবার বলছি, কংগ্রেস বামের এই আগামী কালকের যে ফলাফল হবে, সেই ফলাফলে নতুন করে তাদের এই বাংলার রাজনীতিতে আমাদের উদয় হবে, এটুকু বলতে পারি। कल चुनाव के नतीजे निकलने से पा रहे हैं। 2019 के चुनाव में एनडीए और उसके शरीक दल, एनडीए और उसके शरीक दल मतलब बीजेपी 303 तक गए थे। तो इसके बाद कांग्रेस कब कितने जाएंगे और पश्चिम बंगाल में कितने आएंगे? हमारे एआईसीसी के जो नेता, हमारे एआईसीसी प्रेसिडेंट राहुल गांधी जी का सारे कुछ विस्तार से व्याख्या कर चुके हैं। नई बात क्या बोल सकते मैंने। 295 तो बोल ही दिए हैं हमारी तरफ से। कल राहुल गांधी जी खुद कहे हैं, मल्लिकार्जुन खड़गे साहब खुद कह चुके हैं। और नया क्या इसमें जोड़ोगे आप? और मोदी जी कल होते होते 543 तक पहुंच जाए। देखो, ये झूठ की पुलिंदा बनाते बनाते कहां तक पहुंचेंगे मुझे पता नहीं। अभी कौन सी भी जाएगा।